খুব সহজেই দেখার চেষ্টা করব কিভাবে ওয়েবসাইট থেকে আমরা ইমেজ ডাউনলোড করতে পারি। তো তার জন্য সাধারণত আমরা জাস্ট একটা এক্সটেনশন ব্যবহার করব। আমরা জাস্ট এখানে এসে টাইপ করব ইমেজ ডাউনলোডার। জাস্ট এইটা লিখে সার্চ করব। এখানে আমাদের প্রথম আসলে আপনি এখানে এক্সটেনশনের যে বিষয়টা আছে, এক্সটেনশনের যে নাম সেটা বেসিক্যালি আপনি দেখতে পারবেন। জাস্ট এখানে এসে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা বেসিক্যালি এক্সটেনশনটা আমাদের ওয়েবসাইটে বা আমাদের ব্রাউজারে অ্যাড টু ক্রোম করে নিব। যেহেতু আমরা এটা ক্রোমে ব্যবহার করছি, জাস্ট অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে একটু সময় ধৈর্য ধরবো, ধৈর্য ধরে দেন আমরা যখন এটা কমপ্লিট হবে দেন আমরা পরবর্তী স্টেপটা একটু দেখে নিব, যেন খুব সহজে আমরা যে কোনো ওয়েবসাইটের ইমেজগুলো সহজভাবে ডাউনলোড করে নিতে পারি। সো এই পারপাসটাতে বেসিক্যালি আমরা এই এক্সটেনশনটা ব্যবহার করছি। দ্যাটস ইট। সো এই মুহূর্তে আমরা দেখতেছি আমাদের এক্সটেনশন আইকনে চলে যাচ্ছে। এখানে আসলে আমরা জাস্ট এটাকে পিন করে নিব, জাস্ট পিন করে নিব। দেন এরপরে আমরা যে কোনো সাইট থেকে ইমেজগুলা খুব সহজেই ডাউনলোড করতে পারি। সো লাইক আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি যেটার নাম হচ্ছে হারাজ সামথিং, এনিথিং, যে কোনো ওয়েবসাইটে আপনি যাইতে পারেন। সো জাস্ট হারাজ ওয়েবসাইটে জাস্ট আমি আসলাম। এখানে এসে জাস্ট এটার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছে haras.com। এই যে লাইক এ এক্সাম্পল, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। সো আমরা এই ওয়েবসাইটে যে ছবিগুলো আছে আমরা চাই এই ছবিগুলা আমাদের কাজের ক্ষেত্রে আমরা ডাউনলোড করবো। সো জাস্ট আমরা এই এক্সটেনশন আইকনটাতে ক্লিক করব। ক্লিক করে দিলে এই ওয়েবসাইটের সবগুলো ছবি আমরা এখানে একের পর এক দেখতে পারবো। একদম ইজি, দেখার চেষ্টা করুন। আমরা এই ছবিটা এখানে পাচ্ছি, এই যে নিচে যে ছবিটা আছে, সো একটার পর একটা ছবি কিন্তু আমরা এখানে পাচ্ছি। সো আপনি যদি এখান থেকে সবগুলো ছবি ডাউনলোড করতে চান, যে ওয়েবসাইটের যত ছবি ব্যবহার হয়েছে সবগুলো ছবি আমি ডাউনলোড করব, অথবা যদি আমি একটা একটা করে ডাউনলোড লাইক আমি যদি একটা ছবি ডাউনলোড করতে চাই, এগুলোকে আপনি জেপিজি পিএনজি মোডও ডাউনলোড করতে পারেন। জাস্ট আমি এক্সটেনশন সিঙ্গেল যদি ডাউনলোড করতে চান, সো সেটা কোন ফরম্যাটে ডাউনলোড করবেন, সো মাস্ট বি সেটা সিলেক্ট করবেন। এটা বাই ডিফল্ট জেপিজি ফরম্যাটে আছে। আমি জাস্ট এখানে এসে ডাউনলোড আইকনে ক্লিক করব। ক্লিক করলে এই ছবিটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। সো একটু যদি দেখি, এটা আমাদের ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ছবি ডাউনলোডের ক্ষেত্রে আমরা এটা এই প্রক্রিয়াতে ব্যবহার করতে পারি। সো আমরা দেখতেছি যে আমাদের এই ছবিটা এখানে চলে আসলো, রাইট না? এখন যদি আমি সবগুলো ছবি একটা একটা করে, মানে সবগুলো এই ওয়েবসাইটে সবগুলো ছবি যদি আমি ডাউনলোড করে ফেলতে চাই, জাস্ট শুধুমাত্র আমাদের এখানে সিলেক্ট অলে ক্লিক করতে হবে। সিলেক্ট অল ক্লিক করার পরে এখানে আমাদের 41টা ছবি আছে। জাস্ট আমি এখানের মধ্যে ক্লিক করে দিব। এখান থেকে আমি চাইলে এটা নাম ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দেখে নিতে পারি, অথবা জাস্ট এখানের মধ্যে আমি ডাউনলোড আইকনে ক্লিক করলেই এখানের মধ্যে আমি পরবর্তী আর দেখতে চাই না এটাকে, জাস্ট ওয়ে ডোন্ট লাইক ডু নট শো অ্যাগেন্স্ট যে ডায়ালগ বক্স, জাস্ট এটা চেকবক্সে চেক দিয়ে আমরা ডাউনলোডে ক্লিক করবো। দেন এই 41টা ছবি আমাদের খুব উইথ অ্যান্ড শর্ট টাইম আমাদের এগুলো ডাউনলোড হওয়া শুরু করেছে। একটু দেখতে থাকেন, আমাদের এগুলো একটা একটা করে ছবি ডাউনলোড হচ্ছে। ঠিক আমরা এইভাবে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন সময় আমাদের কিছু স্যাম্পল ছবির প্রয়োজন হয়, যেটা একটা একটা রিলেটেড ইমেজের প্রয়োজন হতে পারে। সো সেক্ষেত্রে আপনি এই টিক্সটা ফলো করতে পারেন, যেটা আপনার কাজটাকে অনেক বেশি স্মুথ এবং ইজি করে তুলবে ইনশাআল্লাহ। সো এই ধরনের বিষয়গুলো আমরা মোটামুটি প্রত্যেকটা ক্লাসেই দেখব, হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওতে দেখব। সর্বোপরি আপনাদের সবার সুস্থতা এবং সফলতা, তার সাথে সমৃদ্ধি কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।